সাভারে দুদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সাভার আশুলিয়ার বেশ কিছু জায়গায় আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এতে কি কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে, বিস্তারিত জানাবেন। ইশিকা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের ব্যাংক কলোনি এলাকায়, এবং এই এলাকাটা কিন্তু পৌরসভার একবার বলা চলে যে প্রাণ কেন্দ্র। এবং এই পৌরসভার প্রাণ কেন্দ্রের সড়কগুলোর যদি একটু আপনাদেরকে দেখাই, যে এই যে পাড়া মহল্লা যে সমস্ত অলিগলি এবং সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলো কিন্তু এখন 2 দিনের এই যে টানা বর্ষণে কিন্তু এমন অবস্থা রূপ নিয়েছে। এটি দেখলে কিন্তু অনেকেই মনে করতে পারেন যে আহ, এটি কিন্তু কোনো নালার চিত্র হতে পারে, বা এটি কোনো কিন্তু ডোবা, কিন্তু আদতে তা না। এটি কিন্তু এই যে পৌরসভার একটি সড়কের চিত্র, এবং এই এই চিত্রটি কিন্তু এখন অন্যান্য যে সমস্ত পাড়া মহল্লা রয়েছে একই অবস্থা কিন্তু সব জায়গায় বিরাজমান রয়েছে। এখানে আমরা দেখেছি সকাল থেকে ঘুরে যে এই এলাকায় যে সমস্ত নিম্ন আয়ের মানুষ যারা বসবাস করেন, বিশেষ করে এটি যেহেতু শিল্পাঞ্চল, এখানে কিন্তু শিল্প কলকারখানার যে সমস্ত শ্রমিকরা টিন শেড বাসাগুলো, তাদের যে বসতি রয়েছে, সেই বসতিতে কিন্তু পানি প্রবেশ করেছে, এবং এই পানিগুলো কিন্তু ড্রেনের পানি। একটি বিষয় কিন্তু এখানকার যারা সচেতন মহল রয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, যে এই যে পরিকল্পিত ভাবে কিন্তু কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কিন্তু প্রতিনিয়ত কিন্তু একটু বৃষ্টি হলে কিন্তু এভাবে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয় এই যে সাভারের কিন্তু প্রতিটি পাড়া মহল্লায়। এবং এই যে সাভারে যে সমস্ত নদী খালগুলো ছিল সেইগুলোকে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাই এখানে আমরা দেখেছি যে এখানে কিন্তু যে 2 চাকার যে 3 চাকার যে বাহনগুলো আছে সেগুলো কিন্তু এখানে ওইভাবে আসছেন না। মানুষকে কিন্তু আমরা দেখছি যে এই যে ড্রেনের যে নোংরা পানি, সেগুলো পাড়িয়ে কিন্তু তারা বাজার করছেন, এবং দৈনন্দিন যে সমস্ত জরুরি কাজগুলো আছে সেগুলো কিন্তু এভাবে তারা কিন্তু